আসসালামু আলাইকুম। ছেলেকে নিয়ে সকাল সকাল মাদ্রাসায় যাচ্ছি। ওকে দিয়ে আমি হেঁটে চলে আসছি। ওকে যাওয়ার সময় রিকশায় করে নিয়ে গিয়েছিলাম। কারণ সকালবেলা ও রিকশা ছাড়া যেতে চায় না। আবার আসার সময় ওকে আমি হাঁটায় নিয়ে আসি। একবেলা হেঁটে যায়, আরেকবেলা রিকশায় যায়। তো সকালে যখন বের হয়েছিলাম ছোটোটাকে ওর দাদুর কাছে দিয়ে গিয়েছিলাম। এসে দেখি যে কান্নাকাটি করছিল, মানে আমাকে খুঁজছিল। তো যাই হোক, এখন একটু ওকে আমি টেবিলে বসিয়ে দিয়েছি, যে টেবিলটাতে আমার বাচ্চা বড়টা লেখাপড়া করে। মোবাইল দিয়ে এখন বসিয়ে রেখেছি, ওটাতে কার্টুন দেখছে। আর এদিকে খাবার হিসেবে ওর জন্য আমি একটু সুজি রান্না করেছি পাতলা করে। আর আমার জন্য গতকালকে সন্ধ্যায় আমি নুডলস রান্না করেছিলাম, একটু নুডলস ছিল, ওইটা গরম করে নিয়েছি। রুটি পরোটাও বানানো থাকে, যেহেতু আমাদের দুইটাই ছোট এখনও বাচ্চা। আর বড়টাকেও আবার আমার অনেক সময় দিতে হয় পড়ানোর জন্য। আবার আমাদের এখন বুয়াও নেই, তো সেই জন্য আমরা ফ্রোজেন কিছু রুটি পরোটা একসময় হয়তো ফ্রোজেন করে রেখে দিই, আবার মাঝে মাঝে আধা ছেঁকা করেও রেখে দিই। তো এখানে আমি নুডলস খাচ্ছি। আর আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ ও টেবিলে বসে খেতে চায় না, তো ওকে নিয়ে বিছানায় বসতে হয়। তো খাওয়া শেষে আমি আমাদের যেহেতু এখানে অনেক বৃষ্টি আজকে কয়েকদিন যাবৎ, আর চুলার আমাদের যেহেতু লাইনের গ্যাস, তো আমি বেশিরভাগ সময় যখন বৃষ্টি থাকে, আর যদি বৃষ্টি না থাকে তাহলে অবশ্যই ঘরে শুকাই না, আমি ছাদেই দিয়ে আসি। কারণ আগুনে শুকানোর পরে কাপড়ে একটা পোড়া পোড়া একটা গন্ধ থাকে, কেমন যেন একটা আগুনের গন্ধ থাকে। তো সেই জন্য চুলার উপরে বেশি দিন একদম যখন খুব বৃষ্টি হয় বাইরে, তখন চুলার উপরে দিয়ে একটু গরম করে নেই। আবার রাতে যখন ঘুমাই তখন ফ্যানের নিচেও দিয়ে দিই, মশারির উপরে ছোটো বাচ্চার জামা কাপড় খাতা টাতা এগুলো দিয়ে দিই। তো এরপরে ওকে একটু ঘুম পাড়ালাম, ঘুম পাড়ানোর পরে আমি একটু চা খাবো। আর আমাদের গতকালকে রাত্রে যখন কারেন্ট চলে গিয়েছিল, এই পাশে একদমই আসা হয়নি, কারণ কারেন্ট চলে গিয়েছিল তখন আমাদের আইপিএস চলছিল। আর বৃষ্টির দিনে যখন কারেন্ট যায়, আমরা চেষ্টা করি একটু লাইট ফ্যানটা কম চালানোর, কারণ কারেন্ট গেলে এখানে সহজে আসে না যখন খুব ভারী বৃষ্টি হয়। তো এই জন্য যেই কাজগুলো পরে করা যায়, মানে এখন না করলেও সমস্যা নেই, সেগুলো আমরা ফেলে রাখি। আর যেহেতু এখন আমাদের বুয়াও নেই, নিজেরাই সব করতে হয়। তো আমি যখন গিয়েছিলাম মাদ্রাসায়, তখন তো ছোটোটাকে আমার শাশুড়ি রেখেছে, তো উনি আর তখন কিছু করতে পারেনি। তবে উনি যখন ভোরবেলা উঠে নামাজের পর উনি মুরগির ভাত রান্না করে বা অন্যান্য টুকটাকি অনেক কাজই করে রাখে। যেহেতু আমি রাত্রে বাবুকে নিয়ে, বাবু এখনও ছোট, ও দুধ খাওয়ার জন্য বেশ কয়েকবার উঠে, তো আমি সকালবেলা একটু দেরি করে উঠি, নামাজ পড়ে শুয়ে থেকে আবার একটু দেরি করে উঠে আমার ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাই। তো ওকে দিয়ে আসার পরে আমরা নাস্তা পানি বানাই বা খাই আর কি। তো সেই জন্য আমাদের একটু দেরি হয়ে যায়। আবার দুপুরে রান্না করতে করতেও তখন গ্যাসটা একটু কম থাকে, রান্না করতে করতে দেরি হয়ে যায়। তো এখন চুলার আশেপাশে, তো যেহেতু আমরা কালকে পরিষ্কার করতে পারিনি, আর আমাদের এই পাশে একটু একটা কাজ চলছে, ঘরের একটা বাথরুম বানাচ্ছে, বাথরুমের কাজ চলছে, যার কারণে আমাদের সব কিছুতে অনেক বালু ময়লা পড়ে আর কি। তারপরে যেহেতু মিস্ত্রিদেরকেও আমরা খাওয়াই, রাজমিস্ত্রিদেরকে, তো সেই জন্য একটু ভারী রান্না করতে হয়। তো আমি একটু চা খেয়ে টুকিটাকি কাজ শেষ করে আমার বড় ছেলেকে মাদ্রাসায় নিতে এসেছি মাদ্রাসা থেকে। তো মাদ্রাসার সামনেই কচুর ছড়া, তারপর লেবু বিক্রি করছিল একটু সস্তাতেই। তো আমাদের ঘরে লেবুটা অনেক খাওয়া হয়, তো সেজন্য আমি আধা কেজি লেবু নিয়ে নিলাম। তো আসার সময় দেখলাম বাচ্চাটা উপরে দাঁড়িয়ে আছে, তো ওকে ইশারা দিলাম, ও দারোয়ানকে বলে নেমে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ।